মাগো তো ভিডিওটা দেখো, জায়গার লোকেশনটা তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেবো। তো অশান্তি হবেই, সেই টুপিটা কি হালকা হয়, তার মধ্যেও নিজেদের মানাতে হয়। এবার 30 টাকা সবজি ভাত 30 টাকা, হ্যাঁ, ডিম ভাত 40 টাকা। রুই মাছ আছে, রুই মাছের ঝোল, হ্যাঁ রুই মাছের ঝোল। পিসগুলো তো খুব সুন্দর। সবজি ভাত দিয়ে দিয়েছে, মাছ দিয়েছে, চারা মাছ, এটা এরকম বড় একটা সাইজের চারা মাছ, আর রুই মাছ দিয়েছে। তোমাদের জায়গার লোকেশনটা বুঝিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি একটা ছোটোখাটো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ভিডিওটা খুবই জনপ্রিয় হয়েছে কিছুদিন যাবৎ, শাশুড়ি বৌমার ভাতের হোটেল। বুঝতে পেরে গেছো নিশ্চয়ই তোমরা। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, কীরকম হয়েছে কমেন্ট করে জানিও, আর এখান থেকে কারা কারা খেয়েছো সেটাও তোমরা জানিও। তো আজকালকার দিনে শাশুড়ি বৌমার কেমিস্ট্রিটা কেমন, তো সেটাই জানার ইচ্ছা আছে। খাওয়া দাওয়াটা তো করবই, কীরকম রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করব। তো বৌমা এসে গেছে, গোছাচ্ছে দোকান, তো যাব, তোমাদের জায়গার লোকেশানটা দিয়ে দেবো। তো আগে ভিডিওটা শুরু করি। আজকে পুরো ভিডিওটা দেখো, জায়গার লোকেশানটা তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেবো। তো চলো যাওয়া যাক বৌমার কাছে। আজকের কি খাবার খাই সব কিছু দেখাবো, আর কি কি রান্না বান্না হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। শাশুড়ি বৌমার হোটেলে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এনাকে তো বৌমা বলা যাবে না, দিদিই বলবো। দেখো আসার সাথে সাথে দোকান খুলেই কাস্টমার এসছে, খেতে দিয়ে দিয়েছেন ইনি। রান্না বান্না সব সাজিয়ে নিয়ে বসেছে। এখন পেঁয়াজ কাটা চলছে, তো একটু কথা বলে নেব, কি কি রান্না হয়েছে তাও জেনে নেব। দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো, অনেক রকমই খাবার রয়েছে। টাইমিং কটা থেকে কটা দোকান খোলা, কোন কোন দিন বন্ধ থাকে, কি কি রান্না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা যারা এই দিকে আসো, বিশেষ কারণে আসো তোমরা, অনেক সময় অনেকেই আসে, তো তারা এখানে খুব কম পয়সায় খেতে পারবে। এই জায়গাটা আমি জানতাম না, আমার একটা বন্ধু এখানে ডক্টরের কাছে এসেছিল, তো ডক্টর দেখিয়ে এখানে খাওয়া দাওয়া করেছিল, বলেছিল যে খুবই ভালো খাবার আর সস্তায়, খুবই পুষ্টিকর খাবার, একদম ঘরোয়া খাবার। তো তাই জন্য আমি চলে এসেছি, তোমরাও এখানে খেতে পারো খুব কম টাকায়। তো চলো দিদির সাথে একটু কথা বলে নেবো। এই হলো সেই বৌমা। তো আমি তো বৌমা বলতে পারবো না, আমি দিদিই বলছি। তো দিদি আপনার নামটা একটু বলবেন। আমার নাম পাপিয়া সাহা। পাপিয়া সাহা। তো শাশুড়ি মা কোথায়? শাশুড়ি মা একটু বাড়িতে আছে, একটু দেরি হবে আসতে। ও, এই ব্যবসাটা কি মানে শাশুড়ি বৌমা দুজন মিলে করে? দুজন মিলেই করা হয়। আজকালকার দিনে শাশুড়ি বউয়ের এত অশান্তি খুনসুটি, কিন্তু তার মাঝখানে এত স্ট্রং বন্ডিং কিভাবে? সংসার থাকলে তো অশান্তি হবেই, সেই টুপিটা কি হালকা হয়, তার মধ্যেও নিজেদের মানাতে হয়। ওকে। আর শ্বশুর মশাই? শ্বশুর মশাই অসুস্থ, বাড়িতে থাকে। অসুস্থ, বাড়িতে আছে। উনারই দোকান, সেটাকে আমি শাশুড়ি মাই ভেবেছি চালাচ্ছি। মানে বাজার হাট কে করে তাহলে? বাজার হাট হাজবেন্ড করে দেয়। হাজবেন্ড করে? হ্যাঁ। ওকে, ঠিক আছে চলো। আর শাশুড়ি মা তাহলে আসবে কি? না, আসতে পারবে না, উনি শ্বশুরমশাই অসুস্থ, এখন কদিন বাড়িতে থাকে। ও, শ্বশুরমশাই অসুস্থর কারণে তো আসতে পারবেন না শাশুড়ি মা। তো রান্নাবান্না কে করে? রান্না শাশুড়ি মা আমি দুজন মিলেই। হ্যাঁ। সকাল কটা থেকে শুরু করেন দিদি? 5টা 5:30 থেকে শুরু। এই শীতকালের দেও? হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের দোকান কি 12 মাস খোলা রয়েছে? মানে রবিবার বন্ধ। রবিবার বন্ধ। রবিবার বন্ধ। হ্যাঁ। আর কটা থেকে টাইমিং আপনাদের? 11:30 থেকে 4টে। 11:30 থেকে 4টে, মানে রান্না বান্না করে নিয়ে আসেন এখান থেকেই? হ্যাঁ হ্যাঁ, ভাতটা বাড়ি থেকে করে নিয়ে আসা হয়। তরকারি এখানে কোনো রান্না? না, এখানে কোনো রান্না বান্না হয় না। কি কি রান্না করেছো আজকে একটু দেখাও। ভাত আছে। ভাত আছে। হ্যাঁ।
মুসুরির ডাল আছে টমেটো ধনেপাতা দিয়ে। টমেটো ধনেপাতা দিয়ে, হ্যাঁ। বাহ, এত ঘন তাও মুসুরির ডাল। পালং শাকের তরকারি। পালং শাক, এটা কি সিজন ওয়াইজ চেঞ্জ হয় এই হ্যাঁ তরকারিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন যেরকম সিজন তখন সেরকম তরকারি। ওকে। হ্যাঁ, এটা কি মাছ আছে? রুই মাছ আছে। রুই মাছের ঝোল। হ্যাঁ, রুই মাছের বাহ, ঝোল। পিসগুলো তো খুব সুন্দর। আর এটাতে চারাপোনা আছে। চারাপোনা। আর এই যে ভোলা আছে। ভোলা মাছ, এই ধনেপাতা দিয়ে, ধনেপাতা টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল আছে। আর এই ডিমের কারি আছে। বাহ, ডিমের কারি। এই যে চিকেন আছে। এটা কি আছে? চিকেন আছে। চিকেন আছে। হ্যাঁ। আর এইগুলো কি আছে দিদি? হ্যাঁ, এটা আলু চোখা আছে। আলু চোখা, ভাজা আছে। আলু ভাজা। হ্যাঁ, আর সঙ্গে পাঁপড় আছে। সঙ্গে পাঁপড় ভাজা, ওখানে ঝোলানোই রয়েছে পাঁপড় ভাজাটা। তো দিদির কাছ থেকে সব কিছু রেট জেনে নেবো। এবার 30 টাকা। সবজি ভাত 30 টাকা। হ্যাঁ, ডিম ভাত 40 টাকা। ডিম ভাত 40 টাকা। হ্যাঁ, আর মাছ ভাত 50 টাকা। রুই মাছ ভাত 50 টাকা, আর ভোলা মাছ ভাত 60 টাকা, চারাপোনা 60 টাকা। 60 টাকা। হ্যাঁ। আর চিকেন? আর চিকেন 70 টাকা, এখন 10 টাকা বাড়িয়েছি, 80 টাকা করে। 80 টাকা করেছে। আর মাটন বা কিছু না, এসব মাটন করি না। করেন না? এরকম কোনো ব্যাপার আছে যে চিকেন আজকে সোমবার দিন হয় বা মঙ্গলবার দিন? হ্যাঁ, চিকেনটা আমার শুক্রবার আর বুধবার করে করি, এবারে যখন অর্ডার থাকে অন্য দিন করা হয়। ওকে। একটু মাছগুলো, মাছের মাথা ফাতা লেজা ফেজা নেই আজকে? হ্যাঁ, মাছের মাথা তো আছে। এই যে মাছের মাথা আছে। বাহ, মাছের মাথা কি দাম আছে? মাছের মাথা 10 টাকা বেশি আছে। 10 টাকা বেশি। আর লেজা টাজার একই দাম। আর আলাদা করে যদি কেউ মাছ নিতে চায় কত? সেটা 30 টাকা। 30 টাকা। ঠিক আছে। আর এক্সট্রা ভাত নিলে 5 টাকা। এক্সট্রা ভাত 5 টাকা। খেয়ে দেখি, আমি আবার তাড়াতাড়ি ভিডিওটা করে আবার আমাকে অফিস যেতে হবে, তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, কী খাই দেখি, কি ভালো লাগে। তো চলো খেয়ে নিয়ে খেতে খেতে কথা বলছি। তো দিদি এখানে আমার খাবার বাড়ছে, দিদিকে বলেছি যে মাছ ভাত দিতে, চিকেন নয়। ডাল দিয়ে দিল, লঙ্কা পেঁয়াজ, একটা সবজি, পালং শাকের সবজি আছে, এই আলু ভাজা, আর এই আলুর চোখা, মানে আমরা যেটা আলু সেদ্ধ বলি, তো আলু সিদ্ধ। এই প্লেটটার দাম হলো 30 টাকা। আর এই তার সাথে পাঁপড় ভাজা, এটার দাম হলো 30 টাকা। এবার যদি তোমরা মাছ নাও তাহলে সেটা আলাদা রেট। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবজি ভাত দিয়ে দিয়েছে, মাছ দিয়েছে, চারা মাছ, এটা এরকম বড় একটা সাইজের চারা মাছ, আর রুই মাছ দিয়েছে এরকম বড় একটা সাইজের। তো চলো এটা খাই, কীরকম লাগে দেখি। তো প্রথমেই বলি, কাগজের থালায় দিয়েছে এরকম, আর একটু ডাল দিয়ে মেখে খেয়ে দেখি। বেশ, চালটা বেশ ঝরঝরে আছে, আর মুসুরির ডালটাও বেশ ঘন। তো একটু খেয়ে দেখি ডালটা চুমুক দিয়ে। এটা ধনেপাতার ভালো টেস্ট আছে, ফ্লেভার আছে। তো আজকের খাবারটা শুরু করি। মাগো, মুসুর ডালের একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি। পালং শাকের তরকারি, পালং শাকের তরকারিটা খুবই ভালো হয়েছে, টেস্টি। আলু ভাজার কথাটা তো কিছু বলতে হবে না, নর্মালি আলু ভাজা যেরকম খেতে হয় সেরকমই, কিন্তু আমার পালং শাকটা খুবই ভালো লেগেছে। তো একটা কথা জিজ্ঞাসা করে নি, দিদি পালং শাক যদি পরে কেউ একটু চায় দেবে?
তো পরে কেউ যদি পালং শাক চায় তোমরা পাবে। আমার তো পালং শাকটা অফুরন্ত লেগেছে। আলু সেদ্ধটা বেশ শুকনো লঙ্কা দিয়ে মেখেছে। আর নতুন আলু আর আলু সেদ্ধ একটা আলাদাই ফ্লেভার থাকে, আলাদাই টেস্ট। সত্যি আলু সেদ্ধটা খেতে খুবই ভালো লাগছে। ভালো খেতে। তোমাদের যেমন বললাম রুই মাছের ঝোল ধনে পাতা দিয়ে করেছে। মাছটার সাইজ তোমাদের দেখিয়েছিলাম, তাও আরেকবার দেখিয়ে দিই। ঠিক এইরকম সাইজের মাছের সাইজটা, এইরকম পিস। মাছটা 30 টাকা না? মাছটা 30 টাকা দাম, খুবই সস্তা, খুবই সস্তা। এখনকার দিনে যা বাজার রেট, আমি নিজে বাজার করি বলে জানি, যা বাজার রেট তার মধ্যে 30 টাকায় এরকম সাইজের একটা মাছ। সত্যি শুধু মাছটা টেস্ট করে দেখি। মাছটা দেখছো একদম পুরো ফ্রেশ মাছ আছে। শুধু মাছটা খাই। মাছের টেস্টটা ভালো। তো একটু ঝোলটা আর ভাতটা খেয়ে দেখি। রিয়েলি গুড টেস্ট। বড় বড় হোটেলের থেকে অনেক ভালো টেস্ট। তো সাধারণ হোটেলে যে খারাপ রান্না হয় এরকম নয়, যে আমরা রাস্তায় খাচ্ছি এটাই হয়তো অনেকের সমস্যা, কিন্তু রাস্তার অনেক খাবার কিন্তু খুব ভালো হয়। তোমাদের দেখিয়েছিলাম যে মা ছেলের ভাতের হোটেল, ঠাকুমার ভাতের হোটেলটা গড়িয়াহাটে। তো ওনাদেরও রান্নাটা সত্যি অসাধারণ ছিল। এখানের রান্না একদম পুরো ঘরোয়া রান্না, পুরোপুরি ঘরোয়া রান্না, একদম সিম্পল, যেরকম ঘরে খাওয়া দাওয়া হয় না সেই রকম রান্না। আর তোমাদের কি বলবো, মানে অসাধারণ লেগেছে। তোমরা এখানে আসলে খেতে পারো, কম পয়সার মধ্যে সত্যিকারের খুব ভালো খাবার। আর এত সুন্দর করে কবে যে শাশুড়ি মা খাওয়াবে, বউ রান্না করে দেবে, আমি কাজে বেরাবো, অফিস বেরাবো, জানি না, কিন্তু ভিডিওর চক্করে বৌমা শাশুড়ির হাতে রান্নাটা খেয়ে নিলাম। আমি খেতে থাকি। আরেকটা কথা বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা পুরোটা দেখছো না, স্কিপ করে করে দেখছো। তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ভালো না লাগলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি বুঝবো যে কিরকম হয়েছে ভিডিওটা। আর তোমাদের যদি এরকম ভাতের হোটেল, কোনো হোটেল যদি তোমরা সন্ধান দিতে চাও, কমেন্ট বক্সে দিতে পারো, আমার ফেসবুক পেজে দিতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি ট্রাভেল উইথ দেবরাজ, সেখানেও তোমরা দিতে পারো, বলতে পারো মেসেজে। আমরা সেখানে ভিজিট করব, তোমাদের সামনে তুলে ধরবো। এই পশ্চিমবাংলার অনেক আনাচে কানাচে এরকম ভাতের হোটেল রয়েছে, সবটা তো আর আমরা জানি না। তো তোমরা যদি যেখানে থাকো সেখানে আশেপাশে অনেক আছে, তোমরা যদি বলো আমরা সেখানে যাব, করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার তৈরি ভিডিও প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো আমি খেতে থাকি, আরেকটা মাছ আছে, খাবো, খেয়ে অফিস যেতে হবে। ঠিক আছে, চলো। তো চারা মাছটা নিয়েছিলাম, চারা মাছটা খালি সাইজ দেখো, এইরকম একটা সাইজ, এরকম মোটা। এটা কম করেও 120 গ্রাম 130 গ্রাম তো ওজন হবেই হবে, 120 থেকে 30 গ্রাম ওজন হবে এটা। আর ঝোলটাও একদম পুরো পাতলা, মশলা বেশি নেই। টেস্ট করে দেখি।
গরম ভাতের সাথে খুব সুন্দর লাগছে। আর মাছটা দেখো ভেতরে এরকম পুরো ফ্রেশ। খুব সুন্দর খাবার, একদম পুরো ঘরোয়া রান্নার মতো, যেটা আমরা ঘরে খেয়ে থাকি সচরাচর। এই খাবার গরমকালে খেলে বা শীতকালের যে কোনো সিজনে খেতে পারবে, কেননা একদম মশলা দেওয়া নয়, মশলা ছাড়া। গরমকালে তো অবভিয়াসলি মশলা ছাড়া খাওয়া উচিত, মশলা ছাড়া গরমকালে শরীর ঠিক রাখবে। আর একদম পুরো সিম্পল সাধারণ ঝোল, ঘরোয়া যেটা রান্না হয় সেরকমই। আমার তো খুব ভালো লেগেছে। তো চলো আমি তাড়াতাড়ি খাবারটা শেষ করি, শেষ করে কথা বলছি, আমাকে আবার কাজে যেতে হবে। তোমাদের জায়গার লোকেশনটা বুঝিয়ে দিই। এইটা পুরো এলগিন রোড, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হলো এলগিন রোড। আর এই আমার পেছনটা চলে গেল পিজি হসপিটাল, আর এই দিকটা চলে গেল সোমনাথ পণ্ডিত হসপিটাল। এক সাইডে নেমে তোমরা মিনিট 5 হেঁটে আসতে পারবে, আর রোডে নেমে তোমরা এই সামনেই দেখতে পাবে। গোটা 20-30 পা এগালেই দেখতে পাবে। যে শাশুড়ি বৌমার হাতের হোটেলটা। তো তোমাদের জায়গার লোকেশনটা বুঝিয়ে দিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করে নাও, আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম আমার তৈরি ভিডিও তোমরা আরও দেখতে পারো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই। ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, আর চুটিয়ে খাওয়া দাওয়া করো। চলো টাটা।